এই মুহূর্তের সুতির 1 নম্বর ব্লকে কংগ্রেসের সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরীর দাপট সরাসরি সেই ফুটেজটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। দেখুন মুর্শিদাবাদের সুতি থেকে। পাঠান মার্কা চেহারা তোমার কংগ্রেসের ডাকা আজকের এই কর্মী সভা প্রকৃত অর্থে এই এলাকায় জনসভার আকার নিয়েছে। এখানে সর্বস্তরের মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমাদের সমাজের বড় বড় বিজ্ঞ মানুষ তারা এখানে এসেছেন। আমাদের ঘরের মা বোন ভাবি বুবু তারা এখানে এসেছেন, কর্মীরা এসেছেন। স্বাভাবিকভাবেই আপনাদের এই উপস্থিতি আমাদের আগামী দিনে চলার পথে অনেক শক্তি যোগাবে, অনেক সাহস। এই এলাকার মানুষ আপনারা প্রতিদিন খবরের কাগজ দেখছেন, টিভি দেখছেন, খবর শুনছেন, ফলে আপনাদের মধ্যে নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে, নানা জিজ্ঞাসা তৈরি হচ্ছে। এটা তো হওয়া উচিত। আজকে আমাদের সভা যখন শুরু করলাম তখন তারিকুল ভাইয়ের নেতৃত্বে আমরা 2 মিনিটের জন্য কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে 26 জন মানুষ যারা প্রকৃত অর্থে পর্যটনে গেছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটের আগের প্রাক্কালে মুহূর্তে কংগ্রেসের একটা কর্মী সম্মেলনে, আর সেখানে শাসক দলের ভোটাররা যারা একসময় কংগ্রেস করতো তারা কিন্তু ঘরের ছেলে ঘরেই গোপনে মিছিল এসেছে। যদি 26-এর নির্বাচনে দেখি তাহলে সুতি বিধানসভা আসনটি কিন্তু কংগ্রেসের দখলে যেতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। তবে শাসক দলের কয়েক হাজার ভোটার ফের কিন্তু কংগ্রেসের উপর আস্থা ভরসা রাখছে, গোপনে যোগদান। অধীর চৌধুরীর আবারও শক্তি মজবুত, কেননা একদিকে যখন আমরা দেখছি তৃণমূলের কালকে ভাঙনের যোগদান করলো কংগ্রেস ছেড়ে, এটা কিন্তু যারা যোগদান করেছে তারা আগে তৃণমূলের সঙ্গে আতাহাত করেছিল, তৃণমূলের সঙ্গেই ছিল, তারা বিশ্বাসঘাতক দলবদলু নেতাদের কোনো রকমের ঠাঁই নেই। যেমন যুব কংগ্রেসের সভাপতি প্রাক্তন আজাহারউদ্দিন, তিনি তৃণমূলের 5-8টে গিয়ে যোগদান করেছেন, কিন্তু তার রাজনৈতিক ভূমিকা কি রয়েছে, তার রাজনৈতিক কোয়ালিটিটা কি রয়েছে, এটাই প্রশ্ন কিন্তু হাজার রাজনৈতিক মহলের কাছে কিন্তু থেকে গেল। তিনি দল বিরোধী কাজ করেছেন, তার জন্য তাকে দল থেকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে কার্যত কংগ্রেস নেতৃত্ব। সবুজবঙ্গ নিউজ 2026-এর আগে আমরা যে পর্যবেক্ষকভাবে অধীর চৌধুরী মুর্শিদাবাদে কিন্তু ভালো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, কেননা এর মুহূর্তেই তিনি মুর্শিদাবাদের গুটি সাজিয়ে ফের কিন্তু তৃণমূলকে টেক্কা দিচ্ছে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী। আপনারা সেই কর্মী সম্মেলনে ভোকাল টোনিং দেখতে পেলেন কংগ্রেসের দাপটে নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যারা একসময় বলতো অধীর চৌধুরী ভোটে হেরে গেলে নাকি বিজেপি হয়ে যাবে, তিনি এখনো পর্যন্ত কংগ্রেসে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু ইউসুফ পাঠান ভোটে জিতলো বন্ধুগণ, তাহলে ইউসুফ পাঠান বিজেপি দালালি করলো নাকি না, তাকে দেখা তো গেল না, এটাই প্রশ্ন। পরিযায়ী শ্রমিকরা দিন আনে দিন খায়, অনাহারে দিন কাটাচ্ছে, একবারও শাসক দলের নেতা থেকে মন্ত্রীরা তো বলে না। উড়িষ্যাতে বেধড়ক মারধর খাচ্ছে, মুর্শিদাবাদের সুতি, রঘুনাথগঞ্জ, ওমরপুর, জঙ্গিপুর, একাধিক রাজনৈতিক সমীকরণে সেই চিত্রগুলো, সেখানে বাধা দেওয়া হচ্ছে, সেই সরকারের গাফলতি। এই রাজ্যে রুটি রোজগার নেই, শিক্ষা নেই, চাকরি নেই, চাকরির কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। তাই মা বোনেরা প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে বলে রাখি, এই সরকারকে আপনি পরিত্যাগ, পরাজয় যদি না করতে পারেন, পরাস্ত না করতে পারেন, আপনাদের আগামী দিনে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। সূত্র মারফত খবর যা অনুযায়ী।